ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সিরিজের ৩৮ নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে দেখব আমরা কোনটা নিয়ে কাজ করতে পারি। তো এই হচ্ছে আমাদের হোম পেজ। আচ্ছা, এই যে আমাদের টেস্টিমোনিয়াল সেকশন, এই টেস্টিমোনিয়াল সেকশনটা নিয়ে কাজ করা যেতে পারে। তো এই টেস্টিমোনিয়াল এক প্রকার রিভিউয়ের মতো, হ্যাঁ? তো এখানে ২ রকম করা যেতে পারে। যেহেতু এটা একটা হোম পেজ, তো হোম পেজের রিভিউগুলো একটু অন্যরকম হয়। অন্যরকম কেমন হয়? দেখা যাচ্ছে যে সম্পূর্ণ সাইট সম্পর্কে কেউ রিভিউ দিতে পারে। আবার দেখা যাচ্ছে কোনো একটা কোর্স সম্পর্কে কেউ রিভিউ দিতে পারে। তো যেহেতু আমাদের এই রিভিউটা কি আছে? আমাদের হোম পেজে একটা সেকশন আকারে আছে। তো সেই জন্য আমরা যেটা করতে পারি যে এখানে একটা বাটন আমরা নিতে পারি যে সকল টেস্টিমোনিয়াল বা সাবমিট ইউর টেস্টিমোনিয়াল এভাবে নেওয়া যেতে পারে। তাহলে একটা ব্যাপার হবে কি, কেউ যদি কোর্স সম্পর্কে দিতে চায় তাও দিতে পারবে, আবার যদি কেউ সাইট সম্পর্কে দিতে চায় তাও দিতে পারবে। আর কোর্সের রিভিউ তো আমরা আগেই কমপ্লিট করছি কোনোভাবে। তো চলুন আমরা আজকে এইভাবেই করতে পারি যে এখানে এই যে কোনো এক জায়গায় একটা বাটন আমরা তৈরি করব, অ্যাড করব, তারপর হচ্ছে আমরা এই রিভিউ সিস্টেমটা আমাদের সাইটে নিয়ে আসবো। তো আমার কাছে এখন কেন জানি মনে হচ্ছে যে আমরা এটাকে কাস্টম পোস্ট টাইপ দিয়ে করতে পারি, হ্যাঁ, রিভিউয়ের জন্য। তো সেক্ষেত্রে আমাদের কোডটা যথেষ্ট বড় হবে। আমাদের ফ্রন্ট এন্ডে কিছু কোড এক্সট্রাক্ট করতে হবে, কেমন ২টা বাটন আছে, তারপরে আরও যদি কোনো কিছু অ্যাড করতে হয়, যেমন সম্পূর্ণ এই জায়গায় যদি আমি বলি যে অল টেস্টিমোনিয়াল বা অল রিভিউস এভাবে যদি কোনো কিছু বলি, তাহলে সেই বাটনে ক্লিক করলে তো সবগুলো একবারেই দেখা যাবে, তাই না? তো সেক্ষেত্রে তার জন্য আমাদের আলাদা ডিজাইন লাগবে, আলাদা পেজ লাগবে। আবার যদি কেউ চায় রিভিউ সাবমিট করতে, তাহলে সেইটার জন্যও তো আমাদের একটা ফর্ম লাগবে। তো এই যে এক একটা ব্যাপার, এক একটা থিঙ্কিং, এই থিঙ্কিংগুলো কিন্তু আপনাদের আসতে হবে যে আমি মন থেকে কিছু একটা চাইলাম, আর সেইটা করতে গেলে কি প্রয়োজন সেই জিনিসটা মাথায় আসছে না। সেক্ষেত্রে যদি এমন হয় তাহলে কিন্তু আমাদের কষ্ট হবে। তো আমি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কোনো না কোনো একটা ভিউ তো আমার সামনে আসবে। তো সেই ভিউটা তো আমাদের ডিজাইন করে নিতে হবে। তো চলুন আমরা শুরু করি, তারপর দেখা যাক যে এই একটা জিনিস ডাইনামিক করতে আমাদের কতগুলো ক্লাস লাগে। যদি আজকে হয়ে যায় হয়ে গেল, না হলে আরও লাগবে। শুরু শুরু করি, চলেন। তো আমরা আমাদের এডিটরকে ওপেন করছি, এডিটরকে ওপেন করে দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল সেকশন। আমরা সাইড বারটাকে একটু অফ করি, এটাকে একটু বড় করি। এতটুকু বড় হলে আশা করি চলবে। ওকে। তো টেস্টিমোনিয়ালটাকে আমরা যদি কাস্টম পোস্ট টাইপ করি, তাহলে এই যে যেমন কোর্স আছে, এই কোর্সের আশেপাশে টেস্টিমোনিয়ালস বলে একটা অপশন আমাদের দরকার। তো সেইটার জন্য আমরা ফাংশন ফাইলে কোড লিখতে পারি। আপনারা যদি আপনাদের ফাইলগুলো ফাংশন ফাইল থেকে আলাদা করেন, তাহলে আপনারা ইনক্লুডের ভেতরে কাস্টম পোস্ট টাইপ এরকম যে একটা আছে, বা ইনক্লুডের ভেতরে অন্য কোনো একটা নামেও দিয়ে দিতে পারেন। তো আমি যেটা করি সেটা হচ্ছে ফাংশনস ফাইলেই লিখি সবসময়। তো এই যে এখানে দেখতে পাচ্ছি যে লেসন রেজিস্টার কোর্স এরকম আছে। তো এইটা তো একটা ফাংশন। এই ফাংশন শেষ হয়েছে কোথায়? এখানে। তো আমরা তাহলে এর পরেও ওইটা করতে পারি এখানে, তাই না? তো আমরা এখানে ফাংশন লেখা শুরু করি। মনে করুন যে ফাংশন, এভাবে ফাংশন লিখলাম। লেখার পর এখানে আমরা নাম দিতে পারি লেসন এলএমএস। তারপর আমরা রেজিস্টার, এটা হচ্ছে জাস্ট ফাংশনের নাম, আপনারা যেভাবেই দেন আর কি, হ্যাঁ। তো আমরা এখানে বললাম যে রেজিস্টার টেস্টিমোনিয়াল, এভাবে আমরা একটা ফাংশন এখানে লিখলাম। আপনারা যে কোনো টাইপের নাম দিতে পারেন। আচ্ছা, তো এই ফাংশনটা তো এখানে দিলাম, তাহলে এই ফাংশনের যে
হুক আছে সেই হুকটাও কিন্তু আমাদের এখানে অ্যাড করে নিতে হবে, তাই না? তো সেই জন্য আমি এখানে বললাম যে অ্যাড অ্যাকশন। তো অ্যাড অ্যাকশন করলাম, করার পর এর মধ্যে আমরা দুইটা প্যারামিটার দিব। তো সিঙ্গেল কোটেশন দিয়েও করতে পারেন, আবার ডাবল কোটেশন দিয়েও করতে পারেন, যে কোনো একটা দিলেই চলবে। তো ইনিশিয়ালাইজ হুকের ভেতরে আমরা এটা করব, তো তার জন্য আমরা বললাম ইনইট, আর এই জায়গাটায় ফাংশনের নাম দিতে হবে, এটা আমরা সবাই জানি। তো সেই জন্য এখানে ফাংশনের নামটা দিয়ে দিলাম। তো আমাদের ফাংশন নেম হয়ে গেল, আবার হচ্ছে যে আমাদের হুক ও আমরা কমপ্লিট করে ফেললাম। তো এখন আমরা এর ভেতরে আমাদের ফাংশনকে কি করতে হবে, আমাদের এটাকে হচ্ছে কাস্টম পোস্ট টাইপ এখানে অ্যাপ্লাই করব। তো তার জন্য আমরা সবাই জানি যে কাস্টম পোস্ট টাইপ করতে গেলে পোস্ট টাইপ রেজিস্টার করতে হয়। তো রেজিস্টার পোস্ট টিওয়াইপিই, রেজিস্টার পোস্ট টাইপ। এখানে হচ্ছে আমরা একটা ফাংশন নিলাম। তো এই ফাংশনের মধ্যে আমাদের কি কি করতে হবে, প্রথমটাই মনে করেন যে আমরা এখানে দুইটা প্যারামিটার নিচ্ছি। একটাই হচ্ছে আমাদের ওই পোস্ট টাইপের নাম হবে, আর একটার মধ্যে আমরা কি করতে পারি, আর একটার মধ্যে আমরা হচ্ছে অ্যারে নিতে পারি। এই যে যেমন অ্যারে নিয়েছি না, এভাবে। তো এটা হচ্ছে আমাদের পোস্ট টাইপ। পোস্ট টাইপের পরের যে প্যারামিটারটা, সেই প্যারামিটারটা আমরা একটু অ্যারে নিয়েছি। তো সেই অ্যারের ভিতরে কি কি আছে, আমরা অনেকগুলো লেভেল হিসেবে নিয়েছি, আবার হচ্ছে এখানে পাবলিক হিসেবে নিয়েছি। এই জিনিসটা আপনারা জানেন, হয়তোবা দু একজনের একটু স্মরণে নাই, কিন্তু আপনারা এর সব কিছু বুঝেন, জানেন। তো আমরা শুরু করি, ওইভাবেই শুরু করি। তো এখানে আমরা কি করলাম, এখানে আমরা একটা অ্যারে নিচ্ছি, অ্যারে। আর সেই অ্যারের ভেতরে আমরা কি করতে পারি, নিচেই নেমে চলে আসতে পারি। তো এখন এখান থেকে নিচে আসলাম, হ্যাঁ। তো এখান থেকে নিচে আসলে এখানে এসে কোড করতে পারি। আর এই জায়গায় আমরা আমাদের ওই পোস্ট টাইপটাকে লিখে দিতে পারি। তো পোস্ট টাইপটা কি, টেস্টিমোনিয়াল। এটা হচ্ছে আমার পোস্ট টাইপ। এটা দিয়ে আমরা অন্য অন্য জায়গায় সুন্দর করে কানেক্ট করব। তো এই যে অ্যারে নিলাম, তো অ্যারেটাকে আপনারা এখান থেকে নিচেও আনে তারপরে কাজ করতে পারেন, আপনাদের পছন্দ যেটা সেটা। তো চলুন, প্রথমে আমরা বললাম হচ্ছে লেবেল। তো লেবেল আমরা কি করব, এখানে হচ্ছে আমরা বলে দিলাম হচ্ছে অ্যারে। তো এই অ্যারের মধ্যে কি হবে, এই অ্যারের মধ্যে আমরা হচ্ছে যতগুলো লেবেল আছে সেইগুলো আমরা এখানে নিয়ে নিব। তো সেই অনুযায়ী যেহেতু এটা হচ্ছে আমাদের অ্যারের ভেতরে অ্যারে, তো এগুলোকে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলতে পারি। তো ভালো করে বুঝুন যে এটা আমাদের হচ্ছে কি, আর এটা হচ্ছে আমাদের ভ্যালু। তাহলে একটা কি এবং একটা ভ্যালু যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদের কমা দিতে হয়। কি দিতে হয়, কমা দিতে হয়। তো সেই জন্য আমরা হচ্ছে এই পাশে সেমিকোলন না দিয়ে একটা কমা দিলাম। ভালো করে বুঝবেন যে এটা হচ্ছে আমাদের কি, অ্যাসোসিয়েটিভ অ্যারের কি, আর এটা হচ্ছে আমাদের ভ্যালু। ভ্যালু শেষ হয়ে গেলে একটা কমা দিতে হয়। এখানে আপনারা সেমিকোলন দিয়ে ভুল করবেন না। আচ্ছা, তো আমরা নিচে চলে যাচ্ছি। নিচে গিয়ে এখন আমরা শুরু করি। প্রথমে আমরা বললাম হচ্ছে নেম, ঠিক আছে, নেম দিলাম। এরপর হচ্ছে আমরা অবশ্যই এখানে কি করব, আমরা অবশ্যই এখানে আমাদের এই ভাষা চেঞ্জ করার জন্য আমরা এটাকে ট্রান্সলেটেবল করব। তো প্রথমে আমি বললাম হচ্ছে টেস্টিমোনিয়াল। ভালো ব্যাপার হইল তো, টেস্টিমোনিয়াল। আচ্ছা, টেস্টিমোনিয়াল। এখন এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, এটাকে হচ্ছে আমাদের অবশ্যই ট্রান্সলেটেবল করতে হবে। এরপরে কমা দিয়ে আমরা এখানে আমাদের যে আছে, ওটাকে আমরা বলি হচ্ছে টেক্সট ডোমেইন লেসন এলএমএস। সেই লেসন এলএমএসটা আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তো লেসন এলএমএস দেওয়ার পর এখানে আমাদের হচ্ছে কমা দিতে হবে।
কমা দেওয়ার পর এরপর আমাদের এখানে কি লাগবে, এরপর আমাদের এখানে আসবে হচ্ছে সিঙ্গুলার নেম, সিঙ্গুলার নেম। তো সিঙ্গুলার নেমের এখানে এসে আমরা হচ্ছে এটাকেও আমরা কি করব, এটাকেও আমরা হচ্ছে ডাইনামিক করব। তো এটাকে অবশ্যই কয়টা করে নিতে পারি, 2 3, আমরা আমাদের লাগবে কতগুলো, 4টা নিলাম, পরে লাগলে আরো নিয়ে নিব। তো এখানে আমাদের লাগবে হচ্ছে সিঙ্গুলার নেম, সিঙ্গুলার নেম। এখানে আমাদের কি হবে, উপরেরটা হচ্ছে টেস্টিমোনিয়ালস আর নিচেরটা হচ্ছে সিঙ্গুলার। হ্যাঁ, আর রিলেশন এলএমএস ঠিক আছে। এরপরে আমরা নিতে পারি হচ্ছে আর কি কি অপশন, অ্যাড নিউ, অ্যাড নিউটা নিলাম। অ্যাড নিউ এর এখানে আমরা কি করব, অ্যাড নিউ অপশনে আমরা কি দেখাতে চাই, এডিডি অ্যাড নিউ টেস্টিমোনিয়াল। এভাবে আমরা ড্যাশবোর্ডে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, কি লেখা দেখাবো, ওই যে সেম ভাবে বলি যে নেম কি হবে, পোস্ট টাইপের টেস্টিমোনিয়াল যেটা আমরা দেখতে পাবো। সিঙ্গুলার নেমের কি হবে, এখানে প্লুরাল, এখানে সিঙ্গুলার, এসটা চলে যাবে, এটাই। আর এই জায়গায় হচ্ছে নতুন টেস্টিমোনিয়াল অ্যাড করার ক্ষেত্রে আমরা কি দেখাবো, অ্যাড নিউ টেস্টিমোনিয়াল। তারপর এখন আমরা আর কি অপশন নিতে পারি, মনে করুন যে আইটেম যদি নিতে চান, আমরা এর আগে অনেকবার দেখেছি। তো অ্যাড নিউ আইটেম এটা দেখালাম। তো এখানে হচ্ছে আমরা কি করতে পারি, আচ্ছা এইটাকে হচ্ছে আমরা টেস্টিমোনিয়ালটা উঠাই দিই, তাহলে ভালো হবে, যেহেতু আইটেম নিচ্ছি। তো সেই জন্য হচ্ছে আমরা নিচেরটাই হচ্ছে অ্যাড নিউ টেস্টিমোনিয়াল, নিচেরটাই দিয়ে দিলাম। ওকে, তো অ্যাড নিউ টেস্টিমোনিয়াল। আর যদি আমরা চাই যে ঠিক আছে আমরা এডিটও করতে চাইবো, তাহলে এখানে আপনারা হচ্ছে করতে পারেন যে এডিট আইটেম। ওকে, এভাবে দিতে পারেন। এখানে হচ্ছে আমরা বলবো হচ্ছে এডিট টেস্টিমোনিয়াল। ওকে, তো ঠিক আছে, এই জিনিসগুলো আমরা অ্যাড করলাম। এই জিনিসগুলো অ্যাড করার পর তারপর আর কি কি করা যেতে পারে, আমাদের মেইন যে অ্যারে ছিল সেটা তো এইটা। তো এই অ্যারের মধ্যে আমাদের আছে কি কি, এই অ্যারের মধ্যে আছে হচ্ছে আমাদের এই জিনিসগুলো। সেই অ্যারের মধ্যে আমাদের এখানে একটা লেবেল আছে, লেবেলটা এখানে শেষ হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা এই নিচে এসে এখানে পাবলিক আকারে আরো কিছু আমরা অপশন এখানে নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে বললাম যে পাবলিক, এখানে এসে আমরা বললাম হচ্ছে ট্রু, তারপর হচ্ছে মেনু, তো মেনু আইকনে কি দেওয়া যেতে পারে, অনেক কিছুই তো আছে। তো আমরা এখানে বলতে পারি হচ্ছে ড্যাশ আইকন ফরম্যাট দিয়ে করব। তো তো সেক্ষেত্রে আমরা এখানে সিঙ্গেল কোটেশনের ভিতরে বলতে পারি ড্যাশ আইকন, তারপর হচ্ছে ফরম্যাট কোড। এসব কিন্তু ওয়ার্ডপ্রেসে আছে সব, আপনারা হচ্ছে একটু স্টাডি করলে পাবেন। তো এরপর আমরা কি করতে পারি, এরপর হচ্ছে আমরা আর কি ওই যে আমাদের সেই সাপোর্ট তো অবশ্যই বাকি আছে, বা সাপোর্টস, আমরা হচ্ছে সাপোর্ট দিব, কিসের কিসের সাপোর্ট দিব, SUPPORT সাপোর্টস। সাপোর্টে আসবে হচ্ছে অ্যারে, অ্যারের মধ্যে আমরা দিব হচ্ছে প্রথমে টাইটেল থাকবে, কমা, তারপর এডিটর থাকবে,
তারপর কমা, তারপর আমাদের থাম্বনেইল থাকবে। তো এইগুলো আমরা নিলাম, থাম্বনেইল থাকলো। এরপর আর কি, এরপর হচ্ছে আহ আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, যে মনে করুন আমরা তো এখানে হচ্ছে অল টেস্টিমোনিয়াল দেখব কোনো একটা জায়গায়। তো সেই ক্ষেত্রে আমাদের আর্কাইভ লাগবে, কারণ আপনারা তো অলরেডি হায়ারার্কি, থিম হায়ারার্কি সম্পর্কে বুঝছেন, জানছেন। তো সেক্ষেত্রে আমরা কি কি করতে পারি, যে একটা পোস্ট টাইপের যদি সবগুলো পোস্ট দেখাইতে চাই, তাহলে সেই পোস্ট টাইপের আর্কাইভ প্রয়োজন হয়। এরম একটা জিনিস কিন্তু আমরা আমাদের ওই থিম হায়ারার্কি ওইখানে পড়ছিলাম, যে কোর্সের যদি সকল কোর্সগুলো আপনারা কোনো একটা পেজে দেখতে চান, তো সেই ক্ষেত্রে ওইটার দুইটা জিনিস করা যায়। আবার সেক্ষেত্রে আর্কাইভ নেওয়া যায়, হ্যাঁ। তো আমরা এখানে সেই সাপোর্টটা এখান থেকে অন করে দিতে পারি। যেমন আমরা এখানে বলতে পারি যে হ্যাজ আর্কাইভ, হ্যাজ আর্কাইভ কি হবে, হ্যাজ আর্কাইভ হবে হচ্ছে ট্রু, ঠিক আছে। হ্যাজ আর্কাইভ হবে ট্রু। আর রিরাইট, WRITE, আজকে কি হচ্ছে, WRITE রিরাইট। এখানে এসে আমরা আর একটা কাজ করতে পারি। তো এর মধ্যে আমরা স্ল্যাগ বলে দিতে পারি, এটা হচ্ছে কাস্টম স্ল্যাগ দিচ্ছি আমরা, এটা প্রয়োজন আছে। কাস্টম স্ল্যাগ অবশ্যই প্রয়োজন আছে, এর আগেও আমি করেছি। টেস্টিমোনিয়াল, এটা হচ্ছে আমাদের কাস্টম স্ল্যাগ। ওকে, তো এটাও আমাদের এখানে শেষ হলো। তো এই কাস্টম স্ল্যাগটা আমাদের আলটিমেটলি কি দেখাবে বলতে পারবেন? আমাদের যে মেইন ডোমেইন আছে, সেই ডোমেইনের পরে স্ল্যাশ, তারপর এইটা আসবে। মানে ধরেন আমাদের এটা কি আসলো, মনে করেন যে আমাদের মেইন ডোমেইন হচ্ছে lessonlms.com। তারপরে এই যে যে আপনাদের যে টেস্টিমোনিয়াল যে লিঙ্ক, সেই টেস্টিমোনিয়াল লিঙ্কটা এভাবে আসবে, যদি আমরা স্ল্যাগটা এভাবে টেস্টিমোনিয়াল আকারে সেট করে দিই, ঠিক আছে। তো এই জিনিসটা আস্তে 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 বুঝতে হবে এখানে, এখান থেকেই আমরা হচ্ছে সেট করে দিচ্ছি। তো এখন যদি আমরা এই জিনিসগুলো লেখার পর যদি আমরা চলে যাই আমাদের এখানে, তো আমরা এখানে একটু খেয়াল করব যদি সব কিছু ঠিক থাকে। এই হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল, এই যে এটা, এর মধ্যে যাই। তো এখানে দেখুন এই যে টেস্টিমোনিয়াল, অ্যাড নিউ টেস্টিমোনিয়াল, এরকম অপশন চলে আসছে। আর এখানে এসে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই যে কোনো টেস্টিমোনিয়াল এখানে আছে, এই যে SS দেখা যাচ্ছে। তারপর এখানে যে অ্যাড নিউ টেস্টিমোনিয়াল, তো এখানে আমরা কি করব, যে এখানে ক্লিক করলে নতুন টেস্টিমোনিয়াল সাবমিট করা যাবে। তো সেই জন্য আমরা এখানে ক্লিক করলাম অ্যাড নিউ টেস্টিমোনিয়াল। তো এখানে ক্লিক করলে দেখি কি আসে। তো এই যে দেখতে পাচ্ছি এখানে টাইটেল দিতে হবে, এখানে ডেসক্রিপশন দিতে হবে, আর এই জায়গায় ফিচার ইমেজ দেওয়া যাবে। ওই যে আমরা ওইখানে থাম্বনেইল দিয়েছি, যার কারণে এখানে এটা চলে আসছে। আর সব কিছু মিলে দেখা যাচ্ছে যে এখানে এডিট অপশন আছে, আবার এখান থেকে হচ্ছে পাবলিশ অপশন আছে। তো এই কাজটুকু আমরা কিন্তু অলরেডি করে ফেলছি। তো এখন আমাদের কি করতে হবে, আর কিছু কি করা লাগবে এটা নিয়ে? তো একটা জিনিস ভাবুন, যে আমাদের ফ্রন্ট এন্ডে কি কি ডাটা আছে টেস্টিমোনিয়ালের জন্য। তো আমরা এখানে ফ্রন্ট এন্ডে দেখছি যে আমাদের এখানে আছে হচ্ছে আহ, একটা ইমেজ, একটা নাম, একটা মানে এটাকে বলা হয় নেম, এটাকে বলা হয় হচ্ছে ডেজিগনেশন বা বায়ো, আর এখানে হচ্ছে একটা টেক্সট এভাবে আছে, আর একটা স্লাইডার আছে। তো এই জিনিসগুলো তো আমাদের দরকার, তাই না? তো এই ডেজিগনেশনটা দরকার, তারপরে ইনফো দরকার। তো এই জিনিসগুলো করতে গেলে আমাদের হচ্ছে একটু কাজ করতে হবে, এই ইনফো তো দিতে হবে। তো এই ইনফো দিতে গেলে আমাদের হচ্ছে আবার সেই মেটা বক্সটা দরকার। হুম,
তো চলুন দেখি আমরা এই জিনিসগুলোর জন্য কিছু কাজ করতে পারি কিনা। তো সেই জন্য আমরা হচ্ছে আবার ফাংশনস ফাইলে যাই, একটু গেলে আমাদের জন্য ভালো হবে। তো এই যে হচ্ছে আমাদের ফাংশন ফাইল। তো আমাদের যখন এই জিনিসটা শেষ হয়ে যাচ্ছে, অ্যাড অ্যাকশন মানে আমাদের ফাংশনের যে রেজিস্টার পোস্ট টাইপ যেটা, ওই অংশ যখন শেষ হয়ে যাচ্ছে, তারপর আমরা হচ্ছে আমাদের এই মেটা বক্সের জন্য কাজগুলো করতে পারি। তো চলুন আমরা কাজ করি। function ফাংশন লেসন এলএমএস টেস্টিমোনিয়াল মেটা বক্স। আমরা এভাবেই তো নাম দিছিলাম, তাই না, কোর্সের ক্ষেত্রে। টেস্টিমোনিয়াল একটা লজিক মেইনটেইন করে নাম দিলে হয়ে যাবে। তো এই যে আমরা বলছিলাম যে লেসন এলএমএস কোর্স মেটাবক্স, তাহলে এখানে এসে দেখতে পারি লেসন এলএমএস টেস্টিমোনিয়াল মেটাবক্স এরকম করে আছে। তো এর মধ্যে আমরা তাহলে এখানে কি হুক দিব? হুকটা হচ্ছে অ্যাড অ্যাকশন। এই জায়গায় এসে আমরা হুকের নাম দিব হচ্ছে অ্যাড মেটাবক্স। অ্যাড মেটাবক্সেস, এটা হচ্ছে আমাদের হুক। এর মধ্যে আমাদের এই যে ফাংশনটা কপি করে দিয়ে দিতে হবে। তো হুকের কাজটাও আমাদের কিন্তু হয়ে গেল। তো এরপর আমরা অবশ্যই মেটাবক্স অ্যাড করব। তো মেটাবক্স অ্যাড করার জন্য আমাদের যে ফাংশন আছে সেটা হচ্ছে অ্যাড মেটাবক্স। এই হচ্ছে আমাদের ফাংশন। সেই ফাংশনের মধ্যে আমরা কাজ করব। কি কাজ করব? প্রথমে আমরা হচ্ছে এখানে একটা জিনিস নিব, সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল ইনফো। এটা নিলাম, এই সাপোর্টটা দিলাম। এরপর হচ্ছে স্টুডেন্ট ডেজিগনেশন স্টুডেন্ট ডেজিগনেশনটা নিলাম। এরপর কি বলা যেতে পারে? এখানে একটু অনেক কিছু লেখা লাগবে। তো অনেক কিছু না লিখে আমরা হচ্ছে কলব্যাক ফাংশন নিতে পারি। আমরা এর আগেও দেখেছি কলব্যাক ফাংশন নিয়ে। তো লেসন এলএমএস টেস্টিমোনিয়াল কলব্যাক, এভাবে নিলাম। এই কলব্যাকটাকে হচ্ছে আমাদের আবার কি করতে হবে? এটাকে আমরা এখান থেকে কপি করলাম, কপি করে এইটাকে আবার কলব্যাক হিসেবে নিতে হবে। তো এই কলব্যাকটা আবার হচ্ছে আমাদের এই হুকের নিচে গিয়ে করতে হয়। তো ফাংশন কলব্যাক ফাংশন ফাংশন, এই যে যেটা কলব্যাক হিসেবে নিয়েছি ওইটাই নিলাম। বুঝে গেল? আর কলব্যাক ফাংশনের কিন্তু প্যারামিটার থাকে, তো এখানে আমরা একটা প্যারামিটার নিতেই পারি। দিলাম একটা নাম পোস্ট। ওকে। আমাদের এই কলব্যাক ফাংশনের আবার কোনো থাকে না, কি থাকে না? কলব্যাক ফাংশনের কিন্তু আবার কোনো হুক থাকে না। ঠিক আছে? আর যদিও থাকে তাহলে আমরা পরে যেয়ে দিব। সেভ করতে হবে যখন, তখন যেয়ে আমরা আর একটা কাজ করব। তো কলব্যাক ফাংশন আমরা দিয়ে দিলাম। কলব্যাক ফাংশন শেষ হয়ে গেলে তারপর আমরা এখানে আরো কিছু কাজ করি, যেমন টেস্টিমোনিয়াল আর হচ্ছে এটার প্রায়োরিটি কেমন দিব? এটার প্রায়োরিটি বললাম হচ্ছে নর্মাল। প্রায়োরিটি নর্মাল করলাম। এগুলো না দিলেও হয়, হ্যাঁ। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা এটাকে রাখলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই যে কলব্যাক ফাংশনটা আছে সেই কলব্যাক ফাংশনের ভিতরে কাজ করা। তো কলব্যাক ফাংশনের ভিতরে কি কাজ করব? কলব্যাক ফাংশনের ভিতরে আমাদের দেখাতে হবে যে আমরা ডিজাইনটা কিভাবে কেমনে কি করব, এরকম কিছু একটা, যেটা আমরা এর আগে বারবার প্যারাগ্রাফ দিয়ে করছি। ঠিক আছে?
তো চলুন কলব্যাক ফাংশনের মধ্যে আমরা প্রথমে কি করব, একটা ডেজিগনেশনটা নিয়ে আসব। কোথা থেকে নিয়ে আসব? আমরা এটাকে হচ্ছে একটা ভেরিয়েবল দিয়ে নিয়ে আসতে পারি। তো ডেজিগনেশন গেট পোস্ট মেটা, গেট পোস্ট মেটা। এরপর হচ্ছে আমরা এখানে যেটা করতে পারি যে গেট পোস্ট মেটার মধ্যে প্রথমে আমাদের বলতে হবে যে পোস্টের আইডি দাও। আচ্ছা, এভাবে না, এভাবে। একটা জিনিস ভুল গেলে কালারে প্রবলেম আসবে। কোন পোস্টের আইডি? টেস্টিমোনিয়াল ডেজিগনেশন, টেস্টিমোনিয়াল ডেজিগনেশন। টেস্টিমোনিয়াল ডেজিগনেশনের তো লাগবে সবসময়, আমরা এটাকে ট্রু করে দেব। আচ্ছা, তো এটা গেল। তো আমাদের এই ভেরিয়েবল কোথাও এখনো ইউজ করা হয়নি, এটাকে আমরা অবশ্যই আমাদের ইসের ভিতরে ইউজ করব। আচ্ছা, তো এই জায়গাটায় একটা ভুল আমরা সবাই করি, সেই ভুলটা আবারও বলে দেই যে আমরা এখন পিএইচপির মধ্যে এইচটিএমএল লিখব। আমরা এখন পিএইচপির মধ্যে এইচটিএমএল লিখব। তা পিএইচপির মধ্যে এইচটিএমএল লিখতে গেলে আমাদের তো ওই যে আমরা ওই পদ্ধতি ইউজ করব, যে পদ্ধতি হচ্ছে আমাদের সিনট্যাক্স, যেটা আমরা অল্টারনেটিভ সিনট্যাক্স এরকম। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে এখানে শেষ করে দিতে পারি, মানে পিএইচপিটাকে শেষ করে দিলাম, আবার পিএইচপিটাকে শুরু করলাম। অনেক সুন্দর একটা ব্যাপার। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের উপরের পিএইচপিটাকে রেখে দিল, আর এই পিএইচপিটা যেটা করলো নিচের পিএইচপিটাকে সাপোর্ট দিল। আর এই যে মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে আমরা আমাদের এইচটিএমএল লিখব। ওকে, তো সুন্দর করে এটা কাজ করবেন। তো এখন আমরা এখানে একটু প্যারাগ্রাফ নিই, প্যারাগ্রাফ নিলেই ভালো। তো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা হচ্ছে বললাম যে লেবেল ফর, আমরা এখানে কি বলতে পারি? আচ্ছা, এখানে হচ্ছে আপনারা বিভিন্নভাবে কাজ করতে পারেন। মনে করেন যে অনেক সময় কি হয়, আমাদের এই সিএসএস গুলো আমাদের সিএসএস ফাইলে দিতে হয়। আপনারা চাইলে এখানেও সিএসএস দিয়ে দিতে পারেন, মানে ইনলাইন সিএসএস, অথবা যদি এরকম হয় যে এখান থেকে আপনার সিএসএস ফাইলে যাইতে ইচ্ছা করছে না, তো সেক্ষেত্রেও দিতে পারেন। তো যাই হোক, তো আমরা এভাবে রাখলাম লেবেল। তো লেবেলের মধ্যে হচ্ছে আমরা একটু বোল্ড করতে চাই, তো তার জন্য আমি আবার হচ্ছে স্ট্রং ট্যাগটা নিচ্ছি। এর মাঝখানে আমি বললাম যে ডেজিগনেশন, ডেজিগনেশন শব্দটা নিলাম, নেম। আচ্ছা, এইটুকুকে হচ্ছে আমরা হচ্ছে একটু বোল্ড করলাম, হ্যাঁ। এগুলো সব ড্যাশবোর্ডের কাজ। এরপর আমরা কি করব, এর পরে নিচের লাইনে যাব। তো আমি সিএসএস যেহেতু এখানে দিচ্ছি, আপনারা মানে সিএসএস ফাইলে দিয়ে দিন। তো এরপর হচ্ছে ইনপুট, ইনপুট টাইপ টেক্সট। তারপর হচ্ছে এখানে এসে আমরা বলতে পারি নেম। নেমের মধ্যে আমরা কি করব, আমাদের তো একটা কিছু দিতে হবে। তো টেস্টিমোনিয়াল ডেজিগনেশন, টেস্টিমোনিয়াল ডেজিগনেশন দিলাম। আচ্ছা, ইনপুটের একটি স্টাইল থাকলে ভালো হয়, তা আমি ফুল নিলাম, স্টাইল 100%। মানে আমাদের ড্যাশবোর্ডে যে ফিল্ডটা আসবে, ওই ফিল্ডটা হচ্ছে আমরা 100% করে দিতে পারি। ভুল থাকলে কালারের প্রবলেম আসবেই। আচ্ছা, তো আরো কিছু করা যায় এখানে, যে উইথ 100% করলাম, তারপর হচ্ছে মার্জিন টপ 5 পিক্সেল,
তারপর আমরা করতে পারি হচ্ছে আর কিছু লাগবে না, এটুকুই করি। ওকে। তো এই যে আমাদের ইনপুট, এই ইনপুটে কি আমরা পুরাতন ভ্যালু রাখতে চাই? ভালো করে বুঝতে হবে। মানে পুরাতন ভ্যালু রাখতে চাই বলতে বোঝাচ্ছি যে আমরা যে ভ্যালুটা সাবমিট করব, সেই ভ্যালুটা যখন এডিট করবেন তখন কি দেখতে চান, বা আগের ভ্যালুটা থাকবে এরকম কিছু একটা। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে একটা ভ্যালু অ্যাট্রিবিউট নিতে পারি এই ইনপুটের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমি এখানে বললাম যে ভ্যালু, সেই ভ্যালুর ভেতরে আমরা এখানে পিএইচপি কোড শুরু করে দিতে পারি। এই পিএইচপি শুরু করলাম ইকো ইএসসি অ্যাট্রিবিউট, ইএসসি অ্যাট্রিবিউট করলাম, এর মাঝখানে আমরা আমাদের সেই ভেরিয়েবলটা সুন্দর করে ধরাই দিব, যেটা কিনা আমাদের ডেজিগনেশন। আচ্ছা, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারে আমরা দিলাম হচ্ছে কি বলা যায়, বলা যেতে পারে যে স্টুডেন্ট অফ ওয়েব ডিজাইন, এরকম। মানে হচ্ছে যে আমরা এরকম হয় না যে আমি এই কোর্সের স্টুডেন্ট, এরকম। মানে আপনারা বললেন যে আবদুল্লাহ আল মাসুদ, আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের স্টুডেন্ট, দেখাই দিলেন এরকম স্টুডেন্ট অফ ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। তো সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে বলতে পারি যে ওদেরকে বলে দিতে পারি যে উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো এরকম যে স্টুডেন্ট অফ ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। স্টুডেন্ট হিসেবে এভাবে তোমরা বলতে পারো। তো আমরা এভাবে হচ্ছে আমাদের ফিল্ডটাকে হচ্ছে ডিজাইন করলাম। তো এই ফিল্ডটা ডিজাইন করলে ড্যাশবোর্ডে আমরা কিন্তু এই ফিল্ডটা দেখতে পাবো। এরপর এই ডাটাগুলোকে সেভ করার প্রয়োজন হবে। তবে আমি একটু দেখি যে ড্যাশবোর্ডে এগুলো দেখা যায় কিনা। যদি দেখা যায় তাহলে খুব ভালো হবে। এই যে আমরা এখানে 5 পিক্সেল টপ দিয়েছি, মার্জিন টপ। তো এই যে ডেজিগনেশন অথবা কোর্স নেম, এরকম কিছু একটা। তো এই হচ্ছে ব্যাপার, এটা আমরা এখানে লিখলাম, এখানে আনলাম। এরপর হচ্ছে সেভ করার ব্যাপার। তো সেভ করতে গেলে অবশ্যই আমাদের আবার একটা ফাংশন লাগবে। এই জিনিসগুলো আমরা কিন্তু প্রথম দিন ভালো করে শিখছিলাম যে কতগুলো স্টেপ লাগবে, কতগুলো কি করতে হবে, সব আমরা দেখছিলাম। তো চলুন আমরা আবার শুরু করি। ফাংশন লেসন এলএমএস, কি নাম দেওয়া যেতে পারে, সেভ টেস্টিমোনিয়াল, সেভ টেস্টিমোনিয়াল মেটা, এভাবে আমরা একটা নাম দিচ্ছি। নাম দিয়ে তারপর আমরা ফাংশন নিচ্ছি। অবশ্যই আমাদের প্যারামিটার লাগবে, পোস্ট আইডি। আচ্ছা, তো প্যারামিটার দিয়ে দিলাম। এখন আমরা এখানে চেকিং দিতে পারি, চেকিংটা দিলে খুব ভালো হয়। তো চেকিং কি দেবেন, এই সেট, যদি আমাদের যে ইনপুট ফিল্ড আছে সেই ফিল্ডেতে কেউ যদি কোনো ডাটা পাঠায়, আচ্ছা এটা এভাবে না, এটা হচ্ছে এইভাবে। তো এই ফিল্ডেতে যদি কেউ ডাটা পাঠায়, কোন ফিল্ডেতে, টেস্টিমোনিয়াল ডেজিগনেশন থেকে, টেস্টিমোনিয়াল ডেজিগনেশন, এই টেস্টিমোনিয়াল ডেজিগনেশন থেকে কেউ যদি কোনো ডাটা পাঠায় তাহলে সেটিকে সেভ করতে হবে। তো সেই সেভ করার জন্য আমরা ফাংশন লিখছি যে আপডেট পোস্ট মেটা, এই ফাংশনটা লিখলাম। আর এই ফাংশনটা লিখে এর ভিতরে আমরা পোস্ট আইডি টাইডি সব কিছু ধরাই দিব। তো পোস্ট আইডি দিলাম, তারপর হচ্ছে আমাদের ওই টেস্টিমোনিয়াল ডেজিগনেশন,
আপনারা এগুলো যদি একটু কঠিন লাগে তাহলে আমাকে বলবেন যে এগুলো কেন এরকম হচ্ছে, আমি সে ব্যাখ্যা করব। আপনারা ভুলে যেতে পারেন এই জন্য বললাম আর কি। তো আমরা বললাম হচ্ছে স্যানিটাইজ টেক্সট ফিল্ড, স্যানিটাইজ টেক্সট ফিল্ড। তো এখানে আমরা কি করতে পারি, যেহেতু এটা হচ্ছে স্যানিটাইজ করব আমাদের ওই টেস্টিমোনিয়াল ডেজিগনেশনকে, তো সেটাকে তো আবার আনতে হবে। তো আনলাম, এনে তারপর আমরা বলবো টেস্টিমোনিয়াল ডেজিগনেশন, টেস্টিমোনিয়াল ডেজিগনেশন। ওকে, তো সবকিছু পরে আমরা হচ্ছে এটাকে একটা সেমিকোলন দিয়ে আমরা এটাকে শেষ করতে পারি। ওকে, তো সেভ করার ক্ষেত্রে কি হলো, সেভ করার ক্ষেত্রে প্রথমে আমরা তো এখান থেকে পোস্ট থেকে ধরে নিয়ে আসবো যে কেউ তো পোস্ট করবে, তাই না? ফর্ম থেকে কেউ এটাকে পোস্ট করবে, তো সেই পোস্ট আমরা হচ্ছে এখানে নিলাম। তাই বলতেছি যদি এই পোস্টের ভেতরে কেউ কিছু করে থাকে, যদি এটা সত্য হয় তাহলে সেটাকে আপডেট করো। ঠিক আছে, কোথায় করো, টেস্টিমোনিয়াল ডেজিগনেশন ওই জায়গাটায়। ঠিক আছে, আর হচ্ছে সেই টেস্টিমোনিয়াল ডেজিগনেশনকে সাথে সাথে কি করো, স্যানিটাইজ করো, সিকিউর করো। এই কাজটা আমরা বলে দিলাম। আর এই ফাংশনের জন্য যে আমাদের হুক থাকবে সেটা হচ্ছে অ্যাড অ্যাকশন। হুকটা কি হবে, এটা হচ্ছে আমাদের সেভ পোস্ট টেস্টিমোনিয়াল। আচ্ছা, ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে এইটা, লেসন সেভ টেস্টিমোনিয়াল মেটা। ওকে, তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি লেসন কোর্স মেটা বক্স। তো এটা কেমন যেন একটার মধ্যে একটা চলে যাচ্ছে। তাহলে আমরা একটু কাজ করি, আমরা হচ্ছে লেসন টেস্টিমোনিয়াল মেটা এখান থেকে শুরু করছি মনে হয়, না আর একটা আছে। তো আমরা এটাকে হচ্ছে উপরে উঠে গেলাম। আচ্ছা, এটা এইটুকু কাট করলাম, কাট করে আমরা হচ্ছে এর উপরে নিয়ে যেতে পারি। ঠিক আছে, কারণ এর উপরে আর এই রেজিস্টার সাইড বার আছে। এখানে হচ্ছে সাইড বার শুরু, এখানে কোর্স শুরু, অথবা কোর্সের নিচেই দিয়ে যাওয়া যায়। তো কোর্স তো অনেক বড়, টেস্টিমোনিয়ালকে উপরে দিয়ে দিতে পারি। আচ্ছা না, থাক, আমরা হচ্ছে কোর্সের নিচে যাই। সেভ, দেখুন এখানে আমরা সেভ করছি। আচ্ছা, এই যে ইউজার রিভিউ, হ্যাঁ, তো আমরা হচ্ছে এখানে দিয়ে দিতে পারি। তো আমরা এই পর্যন্ত করলাম যে আমাদের মোটামুটি সব কিছু ঠিক হলো। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে টেস্টিমোনিয়াল আছে, হোম পেজের টেস্টিমোনিয়াল, ওই পেজে যাওয়া। ওই পেজে গিয়ে আমরা হচ্ছে আর একটু কিছু কাজ করব। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের ওইখানে হচ্ছে একটু বাটন রাখতে হবে, কারণ আমরা তো বাটন রাখিনি ওইখানে। তো সেই বাটনটার জন্য আমাদের ওই ফাইলে যাইতে হবে। তো আমরা ওই ফাইলটা কোথায়, ওইটা হচ্ছে আমাদের এই ফাইল। ওকে, তো এখানে আমাদের আইকন আছে, রিভিউ আছে অনেকগুলো। তো আচ্ছা, আমরা এখানে একটা কাজ করি, আমরা তো অবশ্যই জানি যে রিভিউ বা এই টাইপের ব্যাপার স্যাপারের জন্য আমাদের হচ্ছে একটা রাখতে হয় সব কিছু, হ্যাঁ। তো একটা রাখার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমাদের রিভিউস, এই হচ্ছে আমাদের এসভিজি। তো আমাদের রিপিট হয়েছে কোথা থেকে সেটা আমাদের একটু দেখতে হবে।
তো এই যে দেখুন, এটাকে আমি ক্লোজ করলাম, প্যারাগ্রাফ তো এখানে থাকলো। তো রিভিউ বক্স, এখানে হচ্ছে রিভিউ 2, তাহলে রিভিউ 1 কই? আমাদের হচ্ছে রিভিউ 1, এই যে। তাহলে আমি একটু দেখি, এই হচ্ছে রিভিউ 1, এই হচ্ছে রিভিউ 2, এই হচ্ছে আমাদের রিভিউ 3। তাহলে এই যে 1, এই 2, এই 3, এখান থেকে রিভিউ শুরু হয়েছে। তো তাহলে আমার যেটা করতে হবে, এখান থেকে যদি শুরু হয়ে থাকে, রিপিট যেটা হচ্ছে সেইটাকে আমাদের হচ্ছে লুপের মধ্যে নিতে হবে। তো সেই জন্য আমরা যেটা করি যে এই একটা রিভিউকে হচ্ছে আমরা লুপের ভিতরে নিয়ে যাব। আচ্ছা, তো লুপের ভিতরে নিলে আমাদের তো পিএইচপি কোড লিখতে হবে, আর তাছাড়া আমাদের হচ্ছে আরও একটি কাজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের বাটন অ্যাড করতে হবে টেস্টিমোনিয়ালের জন্য। তো আমরা আগামী ক্লাসে কি করব, আমরা হচ্ছে আমাদের এই টেস্টিমোনিয়ালটাকে হচ্ছে আমরা এরকম করে ডাইনামিক করব, আর তার পরবর্তী ক্লাসে হচ্ছে এরকম বাটন নিয়ে এখানে হচ্ছে একটা পেজ আমরা রাখবো, যেখানে হচ্ছে সকল টেস্টিমোনিয়ালকে দেখা যাবে। আর এই যে আমাদের সাবমিট ফিডব্যাক, এই সাবমিট ফিডব্যাকটাকেও হচ্ছে আমরা দেখব। যেমন এইরকম একটা আমাদের ফর্ম এর মাধ্যমে আমরা ফিডব্যাকটাকে সাবমিট করব, আর এরকম একটা পেজের মাধ্যমে আমরা আমাদের সকল টেস্টিমোনিয়ালগুলোকে শো করাবো। তো এই কাজটা হচ্ছে আমরা আগামী কয়েকটি ক্লাসে দেখব। ওকে, ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন প্রশ্ন পর্ব শুরু হচ্ছে।